যেটা বলছি কোরআন থেকে বলছি, যে কথাগুলি তারা গোপন করে রেখেছিল আমি সেটা প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ বললেন, সেটা আপনারা এত প্রচার করেন, কিন্তু আকিমুদ্দিন বললেন সেটা প্রচার করেন না কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, এটা প্রচার করেন, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল এটা প্রচার করেন না কেন? কুতিবা আলাইকুমুল কিসাস এটা প্রচার করেন না কেন? জনগণ কেন জানে না কিসাস মানে কি আর কিতাল মানে কি? কেন জানে না? জানতে দেওয়া হয় না, গোপন করে রাখা হয়েছে। এগুলা বললে মুরগির রান জুটবে না, পাথরের আঘাত জুটবে, মার জুটবে, এই কারণে এই কথাগুলি গোপন করে রাখা হয়েছে। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই কাফের। আল্লাহর দেওয়া সংজ্ঞা, আল্লাহ কাফেরের সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আমি আপনি সংজ্ঞা দেওয়ার কে? আল্লাহ সংজ্ঞা দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের সমাজে আমি দেখালাম আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা হয় না, তাহলে এই সমাজে বসবাসকারী প্রত্যেকটা মানুষ তারা কাফের হয়ে গিয়েছে, কার্যত তারা কাফের, মুশরিক। এখন আহ্বান করছি তাদেরকে মুমিন হওয়ার জন্য। আসেন, মুমিন কিভাবে হব, মুমিন কাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কি বলেছেন সেইটা আমরা একটু পবিত্র কোরআন থেকে জেনে নিই। মুষ্টিমেয় অল্প সংখ্যক যে নাস্তিক আছে তাদেরকে বাদ দিলে অন্যান্য সকল ধর্মের মানুষের কথাই বলেন আর মুসলিমদের কথাই বলেন, সকলের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি জান্নাত যেতে চান, আপনি কি স্বর্গে যেতে চান, আপনি কি হেভেনে যেতে চান, সবাই কি বলবে? কি বলবে? যেতে চায়। তাহলে সবাই জান্নাত যেতে চায়, সবাই জান্নাতের ভালো ভালো খাবার খেতে চায় নাকি? কেউ তো জাহান্নামের কাঁটাযুক্ত জাক্কুম ফল খেতে চায় না, কেউ রক্ত পুষ খেতে চায় না, কেউ দুর্মুষের বাড়ি খাইতে চায় না, কেউ আগুনে পুড়তে চায় না। সবাই চায় ছায়া সুনিবিড় নহর প্রবাহিত সুসজ্জিত জান্নাত চায়, স্বর্গ চায়, হেভেন চায়, শান্তি চায়। কিন্তু চাইলে কি হবে? ফয়সালা তো আমরা দুনিয়া থেকেই দিয়ে দিচ্ছি। আমরা মুসলমানরা বলছি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন, জরুস্ট্রিয়ান, সিংটো যারা আছে, অন্যান্য ধর্মের যারা আছে তারা সবাই জাহান্নামী, আমরা মুসলমানরা আমরা জান্নাতি। ফয়সালা তো দিয়ে দিয়েছি নাকি? আবার হিন্দুরা তারাও বলছে যে অন্যান্য ধর্মের সব লোক যাবে নরকে, আমরা যাব স্বর্গে। ওইগুলা সব মিথ্যা ধর্ম নাকি? এই জন্যই তো ধর্ম, আলাদা আলাদা ধর্ম আমরা পালন করছি। আবার খ্রিস্টানরা মনে করছে না, খ্রিস্টান ধর্মই সঠিক, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারা হেভেনে যাবে, বাকি সব হেলে যাবে, নরকে যাবে। আবার মুসলমানদের মধ্যেও আবার অনেক ভাগ আছে। শিয়ারা মনে করছে সুন্নিরা জাহান্নামে যাবে, আমরা শিয়া আমরা জান্নাতে যাব। আবার সুন্নিরা মনে করছে শিয়ারা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে যাব নাকি? আবার শিয়াদের মধ্যেও, আবার সুন্নিদের মধ্যেও বহু ভাগ, শিয়াদের মধ্যেও বহু ভাগ, বহু মাযহাব, ফেরকা, দল, উপদল, তরিকা আছে না? তো সবাই মনে করছে যে আমরাই জান্নাতে যাব, বাকি সব। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা ৭২ ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার এই মুসলিম জাতি তারা ৭৩ ফেরকায় বিভক্ত হবে। এই ৭৩ ফেরকার মধ্যে ৭২ ফেরকায় যাবে জাহান্নামে, আর একটা ফেরকা হবে জান্নাতি ফেরকা। তাহলে বোঝা যাচ্ছে যে অধিকাংশই কোথায় যাবে? জাহান্নামে যাবে। জান্নাতি ফেরকা অল্প স্বল্প মানুষ। এবার এই জান্নাতি ফেরকা কারা? এইবার শুরু হয়েছে, এবার আমরা জান্নাতি ফেরকা, আমরা 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 সবাই বলছে কি আমরা জান্নাতি ফেরকা, বাকি অন্যরা সব ৭২ ফেরকা, আমরা হইলাম সেই একটা জান্নাতি ফেরকা। তাহলে জান্নাত কারা যাবে এটা নিয়ে বহু তর্ক বিতর্কের কোনো শেষ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কারা যাবে সেটা পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছে। ওয়াজ মাহফিলে, জুমার খুতবায়,
কোথাও এই জান্নাতের রাস্তা নিয়ে কথা বলা হয় না, কথা বলা হয় আমল নিয়ে। কি নিয়ে কথা বলা হয়? আমল নিয়ে। আর সাধারণ মানুষজন এই জান্নাতে যাওয়ার রাস্তা নিয়ে আলেম সাহেবদেরকে প্রশ্ন করেন না। কথাটা বুঝছেন কিনা? তো আমি শুরুতেই বলবো যে আপনারা এত মূল্যবান একটা জিনিস জান্নাত, সেটা যখন কিনবেন তখন একটু দেখে শুনে কিনবেন না? আপনি বাজার থেকে আলু, পটল, মাছ এগুলি কিনেন, খুব ভালো মতন দেখে শুনে কিনেন, টিপে টিপে কেনেন। পচা একটা মাছ আপনারে যতই ওই বিক্রেতা চালাক হোক আপনাকে দিতে পারে না। আপনি ঠিকই বুঝেন, আপনি একবার টিপে দেখেন, একবার একটু স্মেল নিয়ে দেখেন, গন্ধ শুকে দেখেন, হ্যাঁ, আপনাকে ঠকাইতে পারে না। তো আপনি সামান্য 2 টাকার আলু পটল আপনি এত বেছে বেছে কেনেন, অথচ জান্নাত কেনার সময় আপনি হুজুরে যা বলবে তা নিয়ে চলে যাবেন কেন? কেন? আপনি নিজের আল্লাহকে জ্ঞান দেন নাই? আল্লাহকে বিবেক বোধ দেন নাই? তাহলে আপনি তো একটু বুঝে নিতে হবে নাকি? জান্নাতের রাস্তা অবশ্যই বুঝে নিতে হবে আপনার জ্ঞান দিয়ে, আপনার বিবেক দিয়ে, এবং ত্রুটিহীন সন্দেহহীন মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে বুঝে নিতে হবে। হুজুরে কইলেই সেটা মেনে নিলাম না, এই জায়গা থেকে ফিরে আসতে হবে। কেন? হুজুরের তো জান্নাতের গ্যারান্টি নাই। আপনি যে জান্নাতের জন্য হুজুরের কাছে গেছেন, হুজুরের জান্নাতের গ্যারান্টি কে দেবে? কাজেই আমি বলবো জান্নাতের রাস্তাটা চিনতে হলে এক, আপনার বিবেক, যুক্তি, বুদ্ধি যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, যেটা দিয়ে আপনি অন্য সমস্ত কিছু যাচাই বাছাই করেন, সেই বিবেকের দরজা খোলা রাখা লাগবে। 2 নাম্বার, মূল সোর্স নিতে হবে পবিত্র কোরআন, আল্লাহর কথা নিতে হবে। এখন আসেন আমরা একটু জান্নাতের রাস্তা পবিত্র কোরআন থেকে চিনে নিই। সূরা তাগাবুন 64 নাম্বার সূরা, 2 নাম্বার আয়াত। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ মুমিন, কেউ কাফের। ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, কেউ কাফের, কেউ। বোঝা গেল কথাটা? তাহলে মানুষকে আমরা যত ভাগেই ভাগ করি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, নানা ধরনের ভাগ করতে পারি, হ্যাঁ, তারপরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা ইত্যাদি বহু ভাগে ভাগ করতে পারি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ভাগ কয়টা? কয়টা? মুমিনদের পরিণতি এবং কাফেরদের পরিণতি পবিত্র কোরআনে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। সূরা তাগাবুনেরই 5 নাম্বার আয়াত, 9 নাম্বার আয়াত এবং 10 নাম্বার আয়াত, এই 3টা আয়াত আপনারা পড়লে পেয়ে যাবেন। আমি বিস্তারিত বলছি না, কারণ জুমার আলোচনার সময় খুব কম, অনেক কথা অল্প সময়ে বলতে হবে। আমি আবার বলছি, সূরা তাগাবুনের 5 নাম্বার আয়াত, 9 নাম্বার আয়াত, 10 নাম্বার আয়াত, এই 3টা আয়াত পড়লে আপনারা পেয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিণতি, কাফেরদের পরিণতি কি বলেছেন। এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুমিনদের পরিণতি হলো জান্নাত আর কাফেরদের পরিণতি হলো জাহান্নাম। কথাটা পরিষ্কার হলো? আচ্ছা, এর বাইরেও সূরা তাওবার 72 নম্বর আয়াতে যেখানে আল্লাহ ওয়াদা শব্দ ব্যবহার করেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন নারী এবং মুমিন পুরুষদের সাথে আল্লাহর ওয়াদা, এখানে আল্লাহ ওয়াদা শব্দ ব্যবহার করেছেন, অঙ্গীকার শব্দ ব্যবহার করেছেন। এজন্য আমি এই আয়াতটা পড়ে শোনালাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন নারী এবং মুমিন পুরুষদের সাথে আল্লাহর ওয়াদা, তাদেরকে আল্লাহ নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন এবং তারা সেখানেই থাকবে অনন্তকাল, তাদের সেখান থেকে বের করা হবে না। তাহলে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে 2 ভাগে ভাগ করলেন, একটা হলো মুমিন, একটা হলো কাফের। এই মুমিনদের জন্য আল্লাহ ওয়াদা দিলেন তাদেরকে কোথায় রাখবেন? জান্নাতে। কাফেরদের পরিণতি কোথায় হবে? জাহান্নামে। তাহলে আমাদের জান্নাতের রাস্তা আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা যদি মুমিন হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আর কোনো কারণে আমরা যদি কাফের হয়ে যাই তাহলে নিশ্চিত রূপে আমরা জানবো যে আমাদের কপালে জান্নাত আর জুটবে না। আর কোনোভাবে আমি যদি মুমিন না হই তাহলে কাফের, আর যদি আমি মুমিন হই তাহলে নিশ্চয়ই আমি কাফের নই। একই সাথে মুমিন আর কাফের হওয়া যাবে না। কাফের শব্দটি এসেছে কুফর থেকে, মানে যে কুফর করে সে হয় কাফের। কুফর মানে হচ্ছে অস্বীকার করা, অমান্য করা, অবিশ্বাস করা, প্রত্যাখ্যান করা। কথাটা বুঝতে পারলাম? গোপন করা।
কুফর শব্দের আবিধানিক অর্থ হলো এখন কি অস্বীকার করলে সে কাফের হবে, কি গোপন করলে সে কাফের হবে? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আয়াত। যারা আল্লাহর হুকুম, পবিত্র কোরআনের যে হুকুম আছে, যে আয়াত আছে পবিত্র কোরআনের একটা অংশ যারা গোপন করবে, যারা অস্বীকার করবে, যারা প্রত্যাখ্যান করবে, বাদ দেবে জীবন থেকে, তারাই হবে কি? কাফের। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদাতে 44 নম্বর আয়াতে পরিষ্কার, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি যাহা নাজিল করিয়াছি সেই অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, যারা তাদের সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, বিচার ব্যবস্থা চালায় না, তারা কাফের। তারা কি? কাফের। 45 নম্বর আয়াতে এবং 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জালেম এবং ফাসিকও বলেছেন। তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করছি কিনা আমরা একটু দেখি, নাকি আমাদের সমাজে একটু দেখা দরকার না? আমাদের দেশে দুই ধরনের বিচার হয় সাধারণত। একটা হচ্ছে আদালতে বিচার হয়, আর একটা হচ্ছে গ্রাম্য পর্যায়ে সালিশি পর্যায়ে বিচার। খেয়াল করেন, আদালতের যে বিচার সেখানে ব্রিটিশ আইন দ্বারা বিচার করা হয়। কি দ্বারা বিচার করা হয়? ব্রিটিশ আইন। অর্থাৎ আমরা যে আইন দ্বারা বিচার করি সেটার রুট, সেটার মূল হলো ব্রিটিশ আইন। মানে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন দিয়ে আমরা আমাদের আদালত চালাই। আমাদের রাষ্ট্র চালানোর জন্য যে সংবিধান আমরা নিয়েছি সেই সংবিধানটাও ইহুদি খ্রিস্টানদের তৈরি করা সংবিধানের নকল, কপি, অনুকরণ করে আমরা একটা সংবিধান বানিয়েছি। সেখানে ইসলামের কথা বলা হয়, সেখানে ইসলামকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে, সেখানে আল্লাহর হুকুম বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হুকুম, বিধান, আইন, কানুন, দণ্ডবিধি আনা হয়েছে। সেখানে অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি রাখা হয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি আমরা গ্রহণ করেছি। তাহলে রাষ্ট্র পর্যায়ে আমরা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান সমস্ত বাদ দিয়েছি নাকি রেখেছি? বাদ দিয়েছি নাকি রেখেছি? বাদ দিয়েছি। এবার আমরা সামাজিক পর্যায়ে যে সালিশ হয় সেখানেও আল্লাহর হুকুমকে বাদ দিয়েছি। সেখানে একটা চোর ধরা পড়লে তাকে চুন কালি মাখায় 10 গ্রাম ঘুরায় নাকে খত দিয়ে যে বিচারটা করি সেই বিচারটাও আল্লাহর বিচার না, সেটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি নাকি? তাহলে আমরা আল্লাহর হুকুম, বিধান আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে বাদ দিয়েছি নাকি রেখেছি? তাহলে আল্লাহর হুকুম বিধান বাদ দিলে আল্লাহর দৃষ্টিতে কি হয়? সে তার জন্য জান্নাত হারাম হয়, তার জন্য জান্নাত, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমার কথা বুঝতে কি অসুবিধা আছে? বলেন তো, এই ফতোয়া কেউ অস্বীকার করতে পারবে? আমি পবিত্র কোরআন থেকে বলেছি। ইবলিস কাফের হয়েছিল। ইবলিস, সে তো আর ইবলিস ছিল না, সে তো ছিল আজাজিল, মালায়েকদের সর্দার। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন তখন ইবলিস সহ সমস্ত মালায়েকদেরকে বলেছিলেন যে আদমকে সাজদা করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন মালায়েকদেরকে ডেকে বললেন আদমকে সাজদা করো, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সাজদা করলো। তাহলে ইবলিস সাজদা করলো না। এই যে ইবলিস আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করলো, কয়টা হুকুম? তখন আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার বশত আমার হুকুম প্রত্যাখ্যান করলো। কি করলো? আমার হুকুম প্রত্যাখ্যান করলো, অতঃপর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করলে সে কি হয়ে যায়? কয়টা হুকুম? আর আমরা শত শত হুকুম বাদ দিয়েছি। আমরা রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর যত হুকুম সব বাদ দিয়েছি। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমরা সওম পালন করে যাচ্ছি, রোজা রাখছি, কিন্তু আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দেওয়া হয়েছে, আমরা সেটা বাদ দিয়েছি, বেমালুম ভুলে গিয়েছি। কথাটা বোঝাইতে পারলাম? আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা সালাহ কায়েম করো, আমরা সালাহ কায়েম করছি, কিন্তু আল্লাহ পাক বললেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো এবং এই ব্যাপারে বিভেদ করো না, মতভেদ করো না। আমরা দিন কায়েম করার কথা বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করলেন হারাম, আমরা সুদকে করেছি ফরজ। সুদ ছাড়া আমাদের অর্থনীতি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারকে করলেন হারাম, আমরা পতিতালয়ের লাইসেন্স দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মদকে করলেন হারাম, আমরা মদের বার খোলার অনুমোদন দিচ্ছি। আল্লাহ পাক চুরি,
ডাকাতি, ব্যভিচার ইত্যাদির যে শাস্তি পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, সেগুলি একটাও আমাদের আদালতে চলে না। এই ব্যাপারে আলেম সাহেবরা মুখে কুলু পেটে থাকে, কোনো কথা বলে না, চুপ। আচ্ছা, বুঝলাম না, কিছুদিন আগে ওই নারী কমিশন তারা একটা প্রস্তাব দিল। সেই প্রস্তাবের মধ্যে আমি প্রস্তাবনাগুলো পড়েছি, কিন্তু আলেম সাহেবরা যে ব্যাপারে খুব করলো, সমালোচনা করলো যে আল্লাহর আদেশের বাইরে আল্লাহর দেওয়া আইন, পারিবারিক যেই ফরায়েজি আইন, যেটা জমাজমির যেই বিষয় থাকে, যে পুরুষের অর্ধেক নারীরা, অর্থাৎ একটা পরিবারের যে নারী থাকে সে অর্ধেক সম্পত্তির অর্ধেক পাবে, আর পুরুষরা ওই নারীর দ্বিগুণ পাবে। এই আইনের বিরুদ্ধে কথা হয়েছে সেখানে, এটা নিয়ে অনেক কথাবার্তা। ভাবটা এমন যে দেশে সব আইন আল্লাহর আইন চলছে, মাঝখান দিয়ে একটা আইনের বিরুদ্ধে মনে হয় কেউ কথা বলছে, তারা ফুঁসে উঠছে। আচ্ছা, সম্পূর্ণটাই যে ব্রিটিশ আইন চলে, আল্লাহর আইন যে কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে, এই ব্যাপারে আলেম সাহেবরা মুখে কুলু বেটে কেন থাকে আমি বুঝলাম না। কোন আলেম সাহেব আবার দেখছি ডক্টর ইউনূস সাহেবকে নবীদের সাথে তুলনা করে বসছেন, বলে যে তাকে ভোটাভুটির মাধ্যমে সিলেকশন করা হয় নাই, আল্লাহ নবুয়তের সিস্টেমে তাকে বাছাই করেছেন, পছন্দ করেছেন, কাজেই ডক্টর ইউনূসের বিরোধিতা করলে এটা হবে হারাম। কথাটা বুঝছেন কিনা? আজকে ডক্টর ইউনূসের পক্ষে যে সমস্ত আলেম সাহেবরা সাফাই গাইছেন কিছুদিন আগে, তারাই বলছে বিশ্বের সবচেয়ে বড় সুদখোর। এদের মুখের কথার কোনো স্টেশন নাই, আজ এক কথা কাল এক কথা। যত বড় বড় এই ওয়াইজ আছে, আমি ইউটিউবে ফেসবুকে ইদানিং তো আর আগের মতো না, মানুষজন তো সব রেকর্ড করে রাখে। আমার আজকের কথা আর কালকের কথা যদি বৈপরীত্য থাকে, যদি পরস্পর সাংঘর্ষিক কথা বলি, তাহলে সেটা কিন্তু রেকর্ড হয়ে আছে, কাজেই সেটা কিন্তু পরে সরি বলা লাগবে। তো তারা তো সরি বলে না, কিন্তু জনগণ তো তাদেরকে দেখে, তাদেরকে মূল্যায়ন করে। আজ এক কথা কাল এক কথা। আমাদের বলা হয় আমাদের দাড়ি নাই, ডক্টর ইউনূসের মনে হয় অনেক বড় বড় দাড়ি, তাকে খলিফা মেনে নিছে। অনেক আলেম সাহেবে ফতোয়া দিয়েছে ডক্টর ইউনূস হলো তাদের খলিফা, এখন তাকে মানতে হবে, মানাটা ফরজ হয়ে গেছে। কথাটা বুঝছেন কিনা? আসল কথা, যারা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা না বলবে তারাই তাদের কাছে ভালো, কোনো সমস্যা নেই। আমাদের দোষ হলো আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলছি, আমরা ইসলাম নিয়ে কথা বলছি। তাদের কথা হলো আমরা হুজুর, আমরা আলেম সাহেব, আমরা অনেক পড়াশোনা করছি, আমরা ইসলাম নিয়ে কথা বলবো। তোমার এই কর্তৃত্ব কে দিল? মানে আল্লাহর কাছ থেকে তারা সেক্রেটারিয়েট এনেছে, তারা আল্লাহর সেক্রেটারি। কথাটা বুঝছেন কিনা? আমরা কেউ কোরআন নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু জেনে রাখেন যুগে যুগে কোন নবী রাসূল ওই সমাজের প্রতিষ্ঠিত কোন আলেম ছিল না। কথাটা বুঝাইতে পারলাম? বরং প্রত্যেকটা নবী রাসূলের বিরোধিতা করেছে ওই সমাজের আলেম শ্রেণী। তো কাজে আমি যেটা বলছি, কোরআন থেকে বলছি, যে কথাগুলি তারা গোপন করে রেখেছিল, আমি সেটা প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ বললেন, সেটা আপনারা এত প্রচার করেন, কিন্তু আকিমুদ্দিন বললেন, সেটা প্রচার করেন না কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, এটা প্রচার করেন, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল এটা প্রচার করেন না কেন? কুতিবা আলাইকুমুল কিসাস এটা প্রচার করেন না কেন? জনগণ কেন জানে না কিসাস মানে কি আর কিতাল মানে কি? কেন জানে না? জানতে দেওয়া হয় না, গোপন করে রাখা হয়েছে। এগুলা বললে মুরগির রান জুটবে না, পাথরের আঘাত জুটবে, মার জুটবে, এই কারণে এই কথাগুলি গোপন করে রাখা হয়েছে। তাহলে আমি আবার সেখানে আসছি, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই কাফের। আল্লাহর দেওয়া সংজ্ঞা, আল্লাহ কাফেরের সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আমি আপনি সংজ্ঞা দেওয়ার কে? আল্লাহ সংজ্ঞা দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের সমাজে আমি দেখালাম আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা হয়, তাহলে এই সমাজে বসবাসকারী প্রত্যেকটা মানুষ তারা কাফের হয়ে গিয়েছে।
কার্যত তারা কাফের মুশরিক। এখন আহ্বান করছি তাদেরকে মুমিন হওয়ার জন্য। আসেন, মুমিন কিভাবে হব, মুমিন কাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কি বলেছেন সেইটা আমরা একটু পবিত্র কোরআন থেকে জেনে নিই। না হলে প্রত্যেকের জন্য জাহান্নাম বরাদ্দ আছে। যত বড় হুজুর হন, যত বড় আলেম হন, যত বড় খেতাবধারী হন, যত বড় লেবাসধারী হন, যত বড় দাড়ি টুপি জব্বাল খাল্লা থাকুক, আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা না করা পর্যন্ত আপনি কাফেরের খাতা থেকে আপনার নাম কাটবে না। কাজে আসেন, মুমিন তাহলে কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতে জন্মগ্রহণ করলেন, এরপরে আস্তে আস্তে বেড়ে উঠলেন ওই সমাজে। যখন বুদ্ধি হলো, বড় হলেন, ম্যাচিউর হলেন, পরিণত বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন। কি দিলেন? নবুয়ত দিলেন, হেদায়েত দিলেন। তখন তিনি ঘোষণা করলেন ওই সমাজে দাঁড়িয়ে, ওই সমাজটাকে বলা হয় জাহেলি সমাজ। কি সমাজ? উনি ঘোষণা করলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি, মানে নিজের কথা বললেন, আমি, আল্লাহ আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন। তোমরা এই দুইটা কথা মেনে নাও, আল্লাহর উপর ঈমান আনো আর আমার উপর ঈমান আনো। তাহলে দুইটা, আল্লাহ এবং আল্লাহর রাসূল, এই দুইটা বিষয়ের উপরে ঈমান আনো, ঈমান আনো। তার মানে বোঝা যাচ্ছে ওই সমাজের মানুষের আল্লাহর উপর ঈমান ছিল না? ছিল না? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করতো না? করতো। না করলে তাকে আল আমিন উপাধি কে দিয়েছে? আল আমিন মানে কি? বিশ্বাসী। তাহলে তাকে উপাধি দিয়েছে ওই সমাজের মানুষ, আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, বিশ্বাসী, আমানতদার, এই উপাধি তারা দিয়েছে। তারা রাসূলুল্লাহর কাছে, এখনকার মতন তার ব্যাংক ছিল না, ব্যাংক ব্যবস্থা ছিল না, তো বিশ্বস্ত মানুষের কাছে তারা আমানত রাখত। তারা তাদের টাকা পয়সা, স্বর্ণালংকার ইত্যাদি রাসূলুল্লাহর কাছে আমানত রাখত। তারা জানে যে এই মানুষটা যত বিপদে পড়ুক কখনো আমানতের খেয়ানত করবে না, এই মানুষটার কাছে রাখা মানে সেটা নিরাপদ। তাহলে তাকে তারা বিশ্বাস করত। কিন্তু তিনি যে প্রস্তাব করলেন, খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসাবে মানতে হবে। আল্লাহকে তারা বিশ্বাস করত, কিন্তু ইলাহ হিসাবে মানত না, এবং একমাত্র ইলাহ হিসাবে মানতে হবে, আর কোনো ইলাহ মানা যাবে না। লা ইলাহা, কোনো ইলাহ মানি না, এই প্রস্তাব দিলেন। তার মানে বোঝা যাচ্ছে ওই সমাজের মানুষ অন্য আরো একাধিক ইলাহ মানত নাকি? এই জন্য তাকে প্রস্তাব দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করেন, ওই সমাজে যেহেতু তারা একমাত্র আল্লাহকে ইলাহ মানত না, তার একটা রেজাল্ট আছে, ফল আছে। সেই ফলটা হচ্ছে অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, জাহেলিয়াত। এই কারণে ওই সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ ছিল। আজকে আমাদের সমাজও জাহেলিয়াতে পরিপূর্ণ। এরও কারণ ওই একটাই, কারণ আমরা একমাত্র ইলাহ হিসাবে আল্লাহকে মানছি না, আমরা বহু ইলাহ বানিয়ে নিয়েছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদের ইলাহ, গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি তন্ত্র মন্ত্র আমাদের ইলাহ। কথাটা বুঝাতে পারলাম? এরপরে আমাদের আলেম ওলামারা একটা ইলাহ। আমরা বহু ধরনের ইলাহ বানিয়ে নিয়েছি। ধর্মের কোনো বিষয় জানতে গেলে আমরা আলেম ওলামাদের পিছনে দৌড়াই, কোরআনকে বাদ দিয়ে আমরা দৌড়াই হুজুরের পেছনে, কোরআন খুলে দেখি না। তাহলে কথা ছিল যে একমাত্র ইলাহ হবেন আল্লাহ। বৈধ অবৈধ, হালাল হারাম, জায়েজ না জায়েজের মানদণ্ড হবে কি? কোরআন। সেই কোরআনকে বাদ দিয়ে হুজুরের পিছ ধরছেন, এজন্য একই বিষয়ে নানান ফতোয়া। কোরআন ধরলে কি এত ফতোয়া হইতো? না। তো ঠিক একইভাবে রাসূল যে ওই সমাজের লোকদেরকে বললেন দুইটা বিষয়ের প্রতি ঈমান, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, এই দুইটা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞার মধ্যে এই দুইটা ঈমানের কথা বলেছেন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই মুমিন তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনলো এবং কোনো সন্দেহ পোষণ করলো না,
ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন সম্পদ দিয়ে জিহাদ করলো। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যনিষ্ঠ, তারাই মুমিন। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহ কয়টা দিলেন? দুইটা শর্ত। খুব ভালো করে বুঝে নেন, দুইটা শর্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ এই দুইটা শর্ত মেনে মুমিন হয়েছেন। শর্ত দুইটা কি? এক নাম্বার শর্ত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে সন্দেহাতীত ঈমান, কোনো সন্দেহ রাখা যাবে না, পরিপূর্ণ ঈমান। আল্লাহর উপর ঈমান মানে আল্লাহতে বিশ্বাস নয়, আল্লাহর উলুহিয়াতের স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতিটার নাম হলো আল্লাহর উপর ঈমান। কথাটা পরিষ্কার হলো? রাসূলের উপর ঈমান মানে রাসূলের রিসালাতের প্রতি ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করি, উনি খুব ভালো মানুষ, এই বিশ্বাস নয়। এই বিশ্বাস তো মক্কার আয়ামে জাহেলিয়াতের লোকজনেরও ছিল। তাহলে কিসের প্রতি ঈমান? তার রিসালাতের প্রতি ঈমান, যে উনি আল্লাহর রাসূল, কাজে আল্লাহর পক্ষ থেকে উনি আমাদের জন্য যে যে দিক নির্দেশনা আনবেন, যা আনবেন তা আমাদের মেনে চলতে হবে, তার সুন্নাহর অনুসরণ করতে হবে। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে এক নাম্বার হচ্ছে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান। কিন্তু আমি ঈমান আনলে কি হবে? সমাজ তো বিপথে পরিচালিত। এই কারণে আমরা যারা ঈমান আনবো তাদেরকে এবার লড়াই করতে হবে। কি করতে হবে? লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, জীবন সম্পদের কোরবানি দিয়ে জিহাদ করতে হবে। যারা এই দুইটা কাজ করবে তারাই হবে কি? মুমিন। তাদের জন্য আল্লাহর ওয়াদা, তাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন। তাহলে আমরা জান্নাতের রাস্তা পরিষ্কার হলাম নাকি? জান্নাতের রাস্তা পরিষ্কার হলাম। এখন আসলে আমরা মুমিন আছি কিনা এটা বোঝার দরকার না? দাবি তো আমি করতে পারি না, আমি তো আল্লাহর হুকুম মেনে চলি, দাবি তো করতে পারি। তাহলে এটা বোঝা লাগবে না আসলে আমি মুমিন হইছি কিনা? বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিছু সাইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে কিছু ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, অর্থাৎ যারা মুমিন হলো, তাদের সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহর কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীতে তাদের হাতে আল্লাহ খেলাফত দান করবেন, কর্তৃত্ব দান করবেন, পাওয়ার দান করবেন। তাহলে মুমিনদের হাতে এই সমাজের কি থাকবে? কর্তৃত্ব থাকবে, খেলাফত করবে মুমিনরা। এটার প্রমাণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবগণ। তাদের পেটে ভাত ছিল না, পরনে ঠিকঠাক কাপড় ছিল না, তারা নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যখন মুমিন হয়েছেন, তখন অর্ধ পৃথিবী আল্লাহ তাদের পায়ের নিচেই দিয়েছেন। তাদের হাতে আল্লাহ খেলাফত দিয়েছেন। কেন খেলাফত দিয়েছেন? কারণ তারা মুমিন হয়েছে। পরিষ্কার হলো কথাটা? মুমিন হওয়ার কারণে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে মুমিনদের সাথে আল্লাহর আরেকটা ওয়াদা আল্লাহ পাক বলছেন, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। পৃথিবীর কোনো শক্তি নেই মুমিনদেরকে পরাজিত করবে। পরাজিত শক্তি মুমিন দাবি করা নিরর্থক। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা মুমিন কিনা তার একটা নিদর্শন হলো আমরা বিজয়ী কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উম্মতে মুহাম্মাদি যতদিন তারা তাদের সঠিক লাইনের উপরে ছিল, সঠিক ডাইরেকশনের উপরে ছিল, ততদিন যত যুদ্ধ করেছে কোন যুদ্ধে তাদের পরাজয় নেই। কারণ তারা মুমিন ছিল। আর মুমিনদের সাথে আল্লাহর ওয়াদা, মুমিনরা কখনোই পরাজিত হবে না। কথাটা কি পরিষ্কার হলো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদেরকে সাহায্য করা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক। মুমিনদের সাহায্য করা আল্লাহর হক। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মুমিনদের অভিভাবক আল্লাহ হলেন ওয়ালি, অভিভাবক। তাহলে বোঝা যায় আল্লাহ যার অভিভাবক সে তো বিজয়ী এমনিতেই হবে, নাকি সব জায়গা মার খাবে? এখন আসেন, সারা পৃথিবীতে মুসলমানরা কেন মার খাচ্ছে এখন বুঝতে পারছেন? কারণ তারা মুমিন নেই।
কারণ তারা মোমেন নেই। মোমেন নেই কেন? আর ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হুকুম বিধান দিয়ে যারা জীবন চালায় তারা কখনো মোমেন হইতে পারে? আল্লাহর কাছে এসে সাজদা দেন। ও, আর আল্লাহ যে একটা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন পছন্দ হয় না, ছুড়ে ফেলে দিয়েছেন ভাগাড়ে। আল্লাহ একটা আইন দিয়েছেন পছন্দ হয় না। আপনার ইহুদি খ্রিস্টানদের আইন পছন্দ হয়। কেমনে আপনি আল্লাহর বান্দা হইলেন? কেমনে? আপনার স্ত্রী, আপনি একটা শাড়ি দিয়েছেন, সেটা তার পছন্দ হয় না, সে আগুনে পুড়াই দিছে বা ফেলে দিছে বা কাউরে দান করে দিছে। এবার আপনার মহাশত্রু হে আপনার স্ত্রীর একটা শাড়ি দিয়েছে, সেইটা পরে আপনার সামনে ঘুরে, ভালো লাগবে? তো আমরা তো তাই করছি, তাই তো করছি। আল্লাহটা পছন্দ হচ্ছে না, ইবলিসেরটা নিছি। আল্লাহ বলে দিলেন ইবলিস হলো আমাদের প্রকাশ্য শত্রু। আমরা ইবলিসের দেওয়া, ইহুদি খ্রিস্টানদের দেওয়া আইন কানুন হুকুম বিধান সমস্ত কিছু নিয়ে আল্লাহটা বাদ দিলাম, দিয়ে আমরা মোমেন কেমনে হব? এই কারণে সারা পৃথিবীতে মার, এই মার আরো বাড়বে, কমবে না, আরো মার খাইতে হবে। এটা আল্লাহর লানত, লানতের সাইন এটা। এখন যদি বাঁচতে হয়, যদি আবার বিজয়ীর জাতি হতে হয়, যদি আবার মুসলিম জাতিকে বাঁচাতে হয়, তাহলে আল্লাহর দেওয়া সংজ্ঞা মোতাবেক মোমেন হতে হবে। কি হতে হবে? মোমেন হতে হবে। মোমেন হওয়ার জন্য সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে হবে যে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ইলাহ হিসাবে একমাত্র আল্লাহকে মানব। আমার রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার সমাজ চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার আইন আদালত চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার অর্থনীতি চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার শিক্ষা ব্যবস্থা চলবে আল্লাহর হুকুম দিয়ে, আমার সমস্ত রাষ্ট্রীয় সিস্টেম চলবে আল্লাহর হুকুম দিয়ে, সমগ্র বিশ্ব পরিচালনা করব আমরা আল্লাহর হুকুম দিয়ে। আগে এই অঙ্গীকার করতে হবে। এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যুদ্ধ ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ তোমাদের জন্য ফরজ করে দেয়া হলো। তাহলে আবার সেই কেতাল শুরু করতে হবে। কথাটা বোঝাইতে পারলাম? আগে এই কথার উপর রাষ্ট্র দাঁড় করাইতে হবে। যখন আমার হাতে রাষ্ট্র থাকবে, তখন এবার শুরু হবে সমগ্র মানব জাতির বিরুদ্ধে কেতাল। যারা আল্লাহর হুকুম মেনে নেবে না তাদের বিরুদ্ধে কেতাল। যেখানে ফিতনা চলবে সেখানেই হবে কেতাল। কথাটা পরিষ্কার হলো? যদি আমরা এই কথা মেনে নিই, এই কথার উপর আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা হব কি? মোমেন। আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ দিবেন খেলাফত, আল্লাহ দিবেন রহমত, আল্লাহ দিবেন বরকত, এবং আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন জান্নাত। এটা আল্লাহর ওয়াদা। এরপরে যখন এই কথার উপর আসলাম আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা কর্মসূচি। দিন কায়েম করার জন্য একটা নিখুঁত কর্মসূচি লাগবে না? আল্লাহ দিন কায়েমের দায়িত্ব দিয়েছেন, এখন কর্মসূচিকে আমরা নিজেরা বানিয়ে নিব না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কর্মসূচি দিয়েছিলেন। একটি কর্মসূচি দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের নির্দেশ দিয়েছেন, আমি সেই কাজ আমার জীবদ্দশায় করেছি এবং তোমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি, এই 5টি কাজের নির্দেশ দিয়ে যাচ্ছি। সেই 5টি কাজ কি? এক নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে। কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার উপরে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। কেমন ঐক্য? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঐক্যবদ্ধ। কেমন ঐক্য? সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। কথাটা বোঝাইতে পারলাম? যখন আমরা এই ঐক্যবদ্ধ হতে পারবো, এরপরে আমাদের প্রতি আল্লাহর নির্দেশ, দ্বিতীয় নির্দেশ, নেতার আদেশ শুনতে হবে, নেতার আদেশ পালন করতে হবে। আমরা সালাতের মধ্যে যার প্র্যাকটিস করি,
আমরা নেতার আদেশ শুনি, নেতা যখন বলেন আল্লাহু আকবার, নেতা মানে ইমাম, ইমাম যখন বলেন আল্লাহু আকবার, তখন সাথে সাথে আমরা হাত বাঁধি। আল্লাহু আকবার বললে আমরা রুকু করি, সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে আমরা রুকু থেকে উঠে পড়ি। এই যে নেতার আদেশ শোনা এবং নেতার আদেশ পালন করা, এটার প্র্যাকটিস আমরা সলাতের মধ্যে করি। এটা শুধু সলাতের মধ্যে করলে হবে না, এটা সবচেয়ে বেশি লাগবে যুদ্ধের ময়দানে, এটা লাগবে জীবনের প্রত্যেকটা অঙ্গনে। আমাদের সমগ্র জাতি হবে চেইন অফ কমান্ডে বাঁধা, প্রত্যেকের একজন করে আমির থাকবে, সেই আমিরের উপরে আরেকজন আমির থাকবে এবং সমগ্র জাতির একজন ইমাম থাকবেন। একজন ইমামের হাতে বায়াত নিয়ে সমগ্র উম্মাকে হতে হবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ একটা জাতি গড়ে তুলতে হবে। কথাটা পরিষ্কার হলো? তাহলে আবার বলছি, আমরা প্রত্যেকটা ব্যক্তির একজন আমির থাকবেন, সেই আমিরের উপর আবার আমির, একটা চেইন অফ কমান্ড থাকবে, সমগ্র জাতির একজন ইমাম থাকবেন। ওই এক ইমামের নেতৃত্বে সমগ্র জাতিকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। বোঝা গেল কথাটা? এইবার সেই ইমাম আমির যে নির্দেশ দেন, অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করতে হবে। এই হলো নেতার আদেশ শোনা এবং নেতার আদেশ পালন করা। এবার হিজরত করতে হবে। কি থেকে হিজরত করবেন? শিরক থেকে, কুফর থেকে, বেদাত থেকে আমাদেরকে হিজরত করতে হবে। হিজরত মানে ত্যাগ করা, এগুলি ত্যাগ করতে হবে। কথাটা পরিষ্কার হলো? প্রয়োজনে জায়গা ত্যাগ, প্রয়োজনে জায়গা ত্যাগ, কিন্তু সর্বাত অবস্থায় যেটা ত্যাগ করতে হবে সেটা হলো শিরক, কুফর, বেদাত, এগুলি ত্যাগ করতে হবে, এগুলি থেকে হিজরত করতে হবে। বুঝতে পারলাম কথাটা? এরপরে সর্বশেষ কি করতে হবে? জিহাদ করতে হবে। কি করতে হবে? জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই হচ্ছে 5টা নির্দেশ, আল্লাহর দেওয়া নির্দেশ, রাসূলের দেওয়া নির্দেশ। রাসূল আল্লাহ বললেন, যারা এই 5 দফার ঐক্য বন্ধনী থেকে 1 বিঘত পরিমাণ সরে যাবে, বিচ্যুত হবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা যদি তওবা করে ফিরে না আসে, যদি তারা তওবা করে ফিরে না আসে, তাহলে তারা জাহান্নামের জ্বালানি পাথর। যারা এই 5 দফার ঐক্য বন্ধনের বাইরে অন্য কোনো কিছুর দিকে, জাহেলিয়াতের দিকে আহ্বান করবে, তারা যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত হজ করুক, যত যাকাত দিক, নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও তারা হবে জাহান্নামের জ্বালানি পাথর। কার কথা? কার কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কথাটা পরিষ্কার হলো? তাহলে আমরা এই যে আল্লাহ, রাসূল আল্লাহ বলে দিলেন যে এই 5 দফার ঐক্য বন্ধনী থেকে 1 বিঘত পরিমাণ সরে গেলে গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। আমরা কি 1 বিঘত সরেছি নাকি হাজার হাজার মাইল সরেছি? বলেন, এই জাতির মধ্যে ঐক্য বলে কিছু আছে? যখনই ঐক্য নষ্ট হয়ে গেছে, তখনই আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। যখনই ঐক্য নষ্ট হয়ে গেল, তখন ইসলাম থেকে তারা আউট হয়ে গেল। কথাটা বুঝাইতে পারলাম? যদি মুসলমান মুসলমানে মারামারি করে, অনৈক্য করে, তাহলে তারা আর মুসলমান থাকে না, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যায়। কাজে আবার তওবা করে ফিরে আসতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তওবা করে ফিরে না আসে, তাহলে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে গেছে, তারা ইসলামের কেউ না। তো কাজেই আমাদেরকে আবার কলেমার উপর ঐক্যবদ্ধ হইতে হবে, নেতার আদেশ শুনতে হবে, নেতার আদেশ পালন করতে হবে, হিজরত করতে হবে এবং জিহাদ করতে হবে। এই 5 দফার উপর আমরা প্রতিষ্ঠিত হয়ে সমগ্র দুনিয়ায় আল্লাহর সত্য দিন কায়েম করতে হবে। সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিজয় দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, জান্নাতের রাস্তায় ওঠার তৌফিক দান করেন, প্রকৃত মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।